হ্যালো ভিউয়ার্স, বরাবরের মতো চলে আসলাম আজকে আমি অলিউল্লাহ আপনাদের সামনে ভূতের গল্প আড্ডায়। তো চলুন কথা না বাড়িয়ে আমরা গল্প শুরু করি। তো আজকের যে গল্প আজকে যে আমার সাথে তরতাজা একটা ঘটনা যেটা আজকে আমার সাথে ঘটছে, সেই গল্পটা আমি আপনাদেরকে আজকে এখন রানিং শোনাবো। তো আমার বাড়ির পাশে একটা বাজার আছে, নয়ার বাজার। সেই নয়ার বাজার থেকে আমি যখন বাজার করে নিয়ে আসতেছি, আপনার একটু সন্ধ্যার আগে দিয়ে আমি আবার একটা দোকান করি। তো দোকান বন্ধ করে আমার আর কি বিকালবেলা বাজারে যাইতে হয়। তো বাজারে চাটা খাইয়া যখন আমি আসতেছি, তখন ওই যে আমাদের আসার পথেই একটা খাল আছে। ওই খালটা ব্রিটিশ আমলে, সম্ভবত মুরব্বীদের কাছ থেকে আমি শুনছি যে ব্রিটিশ আমলে ওই খালটি খনন করা হয়েছে, বা কিছুটা খালের আকৃতি ভূমিকম্পের মাধ্যমে হয়েছে, এরকমটা আর কি আমি শুনছি। তো খালটা খুব ভয়ানক। খালের দুই পাশেই জঙ্গল। তো এই জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা। তো আমি বেশি কিছু নেই নাই, তো বাজার মানে কাঁচা বাজার করছি। তো যে আমাদের এই বাজারে একটা বিখ্যাত একটা পাওয়া যায়, পেঁয়াজু। এই পেঁয়াজু এই মানে আমাদের আঞ্চলিক ভাষা আমরা বড়া বলি। তো এই জিনিসটা আর কি কিনছি প্রায় আপনার 100 গ্রামের একটু উপরে কিনছি। কিনিয়া যখন নিয়ে যাইতেছি, তখন ওই আমাদের যে খালের যে পাশ, ওই এখানে একটা সাঁকো আছে, সাঁকোটা পার হয়ে আমি আবার জঙ্গল দিয়ে আসতেছি। তো জঙ্গল দিয়ে যখন আমি যাইতেছি, তখন হঠাৎ করে দেখি একজন পাগল মহিলা বসে আছে। তার মাথায় কোনো চুল নাই, মাথায় একটা চুলও নাই, মাথা পুরো কামানো একটা মহিলা, চিকন। তো আমি একটু কাছে গেলাম, যা দেখলাম যে মহিলাটাকে আমি চিনি না। তো আমি জিজ্ঞাসা করলাম, আপনি এখানে কি করছেন? তো মহিলা আমাকে বলতেছে, যদি বাঁচবার চাস এখান থেকে চলে যা। আমি কি বলবো, আমার পুরা শরীর মানে এক ধরনের ঘাইমে গেছে গা। তো আমার হাতে যে পেঁয়াজও আছিল, পরে আমি পেঁয়াজের দিকে তাকাইয়া ওই মহিলাকে বললাম যে পেঁয়াজু খাবেন? ও মহিলা আমাকে বলল যে পেঁয়াজু দাও, একটা দাও। তারপরে আমি তার একটা দিলাম, খুব ভালোই লাগলো, আরেকটা দাও। তারপর আরেকটা দিলাম। এরকম করে খাইতে খাইতে আমার সব পেঁয়াজু খেয়াল হয়েছে। খাওয়ার পরে আমার বলতেছে যে তুমি যেখান থেকে আসছো সেখানে চলে যাও। তারপর আমি যাইতেছি, আমাদের এই জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা, আমি যাইতেছি। যাওয়ার পরে হঠাৎ করে দেখি যে আমাদের যে মানে আপনারা কি ভাষায় বলেন জানি না, তবে আমাদের আঞ্চলিক ভাষায় আমরা বাঁশের জার বলি, ঠিক আছে? পুরা বাঁশের জার রাস্তায় আপনার এমনভাবে মানে হেলে আছে যে এখান দিয়ে যাওয়া মুশকিল। তো আমি আবার হঠাৎ করে মানে মানে বুঝতে পারছি কোনো তুফান না, ঝড় না, বাঁশের জারটা পুরা রাস্তা দখল করে আসছে। তো আমি আসার পথে দেখলাম বাঁশের জার সোজা। তো এইটা দেখে আমার শরীরের প্রত্যেকটা লোম চার কাটা দিয়ে উঠল। তারপর আমি অনুভব করলাম আমার মেরুদণ্ড বেয়ে বরফের নেই কি যেন একটা চলে গেল। আমার শরীর স্তব্ধ হয়ে ঠান্ডা হয়ে গেল। আমি দোয়া ইন্নুস পড়তে থাকলাম। দোয়া ইন্নুস পড়ার পরে দেখলাম যে একটা আচমকা বাতাস মানে আয়সা বাঁশের জার কের কের করে আপনার ওই পুরা বাঁশের জার সোজা হয়ে গেছে। তো আমি মানে আরও বেশি ভয় পেয়ে গেলাম। ভয় পাওয়ার পরে আমার গলা শুকায় গেল। তো আমি আরও জোরে জোরে মানে এক প্রকার মানে দোয়া ইউনুস জোরে জোরে পড়তেছি। আবার আপনার তওবার দোয়া, এগুলো আমি অনেক জোরে জোরে পড়তেছি। আমি আরও অনেক লোকজনকে ডাকতেছি যে আমারে আমারে মানে হেল্প করেন। মানে আমি খুব ভয় পাইতেছি। আমি ওই দিনকে সবচেয়ে বেশি ভয় পাইছি ওই ব্যাপারটা। তো কতক্ষণ পরে দেখি বাঁশের জার মানে এমনভাবে মরমর মরমর শুরু করছে, যা মানে একটা আরেকটার সাথে এরকম বাড়ি খাইতেছে। তা এই অবস্থায় আমি এমন একটা দৌড় দিছি। দৌড় দিউনের পরে আমার হাতে পেঁয়াজও নাই। তো আমি সামনে যাই, ওই যে আপনার ওই যে একটা খোঁটা আর কি গাড়া, ওই খোঁটার মধ্যে উষ্টা খায় আমি পড়ে গেছি। ঠিক আছে, পড়ে যাওয়ার পরে তো ওইখান থেকে আপনার ওই আমার আর মাথায় কোনো কাজ করে নাই। তো আপনার ওই সন্ধ্যার মানে পরে আর কি হয়তো ওটা মানে কটা বাজে আমার আনুমানিক স্মরণ নাই। তো একজন এসে আমার বললো যে তুমি এখানে শুয়ে রয়েছে কেন, মানে তারা আর কি বলতে আমি অজ্ঞান হয়ে গেছিলাম। আমার লেন্স মানে আমার সেন্স একবারে লেন্স হয়ে গেছিলো, আমি অজ্ঞান হয়ে গেছিলাম। তো তারা মুখে পানি দিয়ে আমাকে বলছিল যে এই তুমি এইখানে কেন? তো আমি তাদেরকে প্রশ্ন করতেছি আমি এখানে কেন, বাঁশের জার কই? পরে দেখলাম বাঁশের জারটা আর জার নেই,
সেই বাঁশের ঝাড়টা উধাও হয়ে গেছে। তা আমি বললাম যে এখানে একটা বাঁশের ঝাড় ছিল। তারা বলল না এখানে কোনো বাঁশের ঝাড় নাই। পরে আমি বললাম যে ওইখানে একটা পাগল ছিল। কই এখানে কোনো পাগল নাই। মানে তখন মানে এশারের আজানের সময় হয়ে গেছে আর কি। তো পরে আমারে দুজনে ধরে নিয়ে বাসায় নিয়ে দিয়ে আসলো। পরে একজন কবিরাজ ধরে আমারে তাবিজের মানে তাবিজ দিছে। তো আপাতত আমি তাবিজটা গলায় রাখছি। তো আমার কাছে খুব বোরিং লাগে তাবিজ, মানে তাবিজ রাখা আমার পছন্দ না। তো ঘটনাটা যে আমার সাথে যে ঘটছিল, তো এটার মানে রহস্য আমি আদৌ পর্যন্ত খুঁজে পাই নাই যে আমার সাথে কেন এমনটা হলো। যদি আপনাদের কারো জানা থাকে সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন। ধন্যবাদ।